স্ট্রোকের ব্যাপারে একটা খুব 6 অক্ষরের একটা শব্দ আছে। এইটা সবাই যদি মাথার মধ্যে আমরা গেঁথে নিই, তাহলে এইটুকুই আমাদের কোনো একটা লোকের জীবন বাঁচিয়ে দিতে পারে। কথাটা হচ্ছে বি ফাস্ট, BEFAST। বি ফাস্ট, যদি বি মানে হচ্ছে ব্যালেন্স, ই মানে হচ্ছে আই, এফ মানে হচ্ছে ফেস, এ মানে হচ্ছে আর্ম, এস মানে হচ্ছে স্পিচ, আর টি মানে হচ্ছে টাইম। তার মানে এই যে ব্যালেন্স, আই, স্পিচ, ফেস, টাইম যেগুলো বললাম, কারোর যদি ব্যালেন্সের প্রবলেম হয়, চোখে দেখতে অসুবিধা হয়, বা চোখ একদিকে বেঁকে যায়, মুখ একদিকে বেঁকে যায়, কথা জড়িয়ে যায়, হাত তুললে একটা হাত পড়ে যাচ্ছে বা কমজোরি হয়ে যাচ্ছে, এবং এগুলো প্রত্যেকটা স্ট্রোকের সিমটম হতে পারে। এবং এটা যদি খুব হঠাৎ করে ডেভেলপ করে, স্ট্রোক কথাটার মানেই হচ্ছে দে স্ট্রাইক লাইক লাইটনিং। মানে এই প্রচন্ড গরমে তো হঠাৎ করে মানুষ স্ট্রোকে পড়ে যাচ্ছে। হ্যাঁ, সেটা থেকে বাঁচার উপায় কি? বাঁচার উপায় হচ্ছে এবার আপনি স্ট্রোকের সঙ্গে আবার হিট স্ট্রোক গুলিয়ে ফেলবেন না, দুটো সম্পূর্ণ আলাদা। আপনি যদি স্ট্রোকের কথা বলেন, হ্যাঁ, গরমেতে যে বেশি স্ট্রোক হবে, ঠান্ডায় কম স্ট্রোক হবে তা নয়, রাদার দেখা যায় শীতকালে একটু স্ট্রোকের ইনসিডেন্স বেশি। বাঁচার উপায় হচ্ছে যে, প্রথম কথা, আপনি স্ট্রোক হয়ে গেলে তখন তো আপনাকে হাসপাতালে যেতে হবে, যেটা আমি এতক্ষণ বললাম, যে স্ট্রোক রেডি হাসপাতালে গিয়ে আপনার স্ট্রোকের সঙ্গে সঙ্গে চিকিৎসা করতে হবে। প্রতি সেকেন্ডে একটা স্ট্রোক হলে প্রতি সেকেন্ডে 32,000 ব্রেন সেল নষ্ট হয়ে যায়। তার মানে আমরা যদি 1 মিনিট দেরি করি, প্রায় 20 লক্ষ ব্রেন সেল কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। এবং দেখা গেছে যে আমরা যদি একটা বড় স্ট্রোকে প্রপার ট্রিটমেন্ট না করি, তাহলে 3 ঘন্টার মধ্যে যতটা ব্রেন সেল নষ্ট হয়, সেটা একটা মানুষের বয়সটাকে 3.5 বছর বাড়িয়ে দেয়। মানে এতটাই পরিমাণ ব্রেন সেল নষ্ট হয়ে যেতে পারে। আজকের দিনে যেটা লঞ্চ হলো মানিপাল হসপিটালসে, সেটা কিভাবে আপনারা মনে করছেন যে এটা মানুষকে হেল্প করবে বা সোসাইটিকে আলাদা মাত্রা দেবে? প্রথম কথা হচ্ছে যে এইখানে স্ট্রোক পেশেন্টদের জন্য বিশেষত, বা নিউরো এমার্জেন্সির জন্যে একটা নেটওয়ার্কের মাধ্যমে অনেকগুলো হসপিটালের থ্রু দিয়ে অনেকটা জায়গা জুড়ে মানুষকে সার্ভ করার একটা প্রচেষ্টা হয়েছে। এবং একটা, যেখানে আপনাদের ওই হেল্পলাইনটা দেখালাম, 22221111, এই হেল্পলাইনে তারা ফোন করলে স্ট্রোক বা নিউরোলজিক্যাল এমার্জেন্সির জন্যে সঙ্গে সঙ্গে তাদের গাইড করা হবে যে কোথায় আসতে হবে, অ্যাম্বুলেন্সের জন্য তাদেরকে সহায়তা করা হবে। এবং তারা যদি সময় নষ্ট না করে হাসপাতালে পৌঁছে যান, তাহলে হাসপাতালে যে এমার্জেন্সি টিম, তারা তৎপর হয়ে তাদের ট্রিটমেন্ট করবেন। এবং এই যে তৎপরতাটা এমার্জেন্সি লেভেলে, সেটা একটা স্ট্যান্ডার্ড প্রোটোকলের মাধ্যমে যাতে স্টেপ বাই স্টেপ করা হয়। এটা কি স্বাস্থ্যসাথী বা আদার্স যে গভর্নমেন্ট স্কিম, আদার্স ইন্স্যুরেন্স স্কিম আছে, তার আন্ডারে আনা গেছে নাকি না এখন আনানো হচ্ছে? না, এরকম করে আলাদা আলাদা স্কিমের, আমি আপনাকে যা সায়েন্টিফিক কন্টেন্টটা বললাম, স্কিমের জন্য আলাদা আলাদা করে আছে কিনা সেগুলো আমার পক্ষে জানা সম্ভব নয়, কারণ এগুলো সব কিছু আবার এর মধ্যে কিছু অন্য ব্যাপার আছে। কিন্তু পদ্ধতিটা কি হবে, তার সায়েন্টিফিক প্রসেসটা কি হবে, এবং তার টোটাল কনসেপ্টটা কী হবে, চিকিৎসাটা হবে, সেটাই আমি বলব। বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan।